হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেস্টি টিফিন বক্স। চলছে ইলিশের মৌসুম, আর এই সময় ইলিশের রেসিপি না দিলে কি হয়। আজকে আপনাদেরকে খুবই সহজ একটা রেসিপি দেখাবো। রেসিপিটা যদিও সহজ, কিন্তু খেতে ভীষণ মজার। অনেকেই হয়তো দেখে বুঝতে পারছেন যে কী রান্না করেছি। আজকে আপনাদের সাথে ইলিশ পোলাও কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে আমাদের পেজের পাশেই থাকবেন। প্রথমে একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আজকে এই রান্নার জন্য যেহেতু আমার পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন হবে, তাই আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আগে থেকেই পেঁয়াজ বেরেস্তাটা করে রাখবেন, তাহলে রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। পেঁয়াজটাকে আমি সোনালি করে ভেজে তুলে নিচ্ছি। এখন এই একই প্যানের মধ্যে 2-3 পিস করে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন একটু নেড়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। তারপর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ উঁচু করে ধনে গুঁড়ো দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে আজকে 1.5 কেজি পরিমাণ মাছ নিয়েছি। মাথা এবং লেজ বাদে সলিড যে পিসগুলো সেগুলো নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব 7 থেকে 8 পিস পরিমাণ কাঁচামরিচ। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচ দিয়ে পোড়া লেগে না যায়। এখন মাছটা যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলোকে উল্টে দিব। এই পর্যায়ে যেহেতু মাছগুলো নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু সাবধানভাবে উল্টোতে হবে। তো সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়া যাবে না, আমি হাত দিয়ে কিভাবে একটু ঝাঁকি দিয়ে নাড়াচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। এতে হবে কি মাছগুলো ভাঙবে না আর পোড়াও লেগে যাবে না। তো মাছ থেকে কিন্তু বেশ পরিমাণে তেল বের হয়েছে আর কালারটা অনেক সুন্দর এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চেষ্টা করছি মশলা এবং তেল যতটা সম্ভব ঝরিয়ে তারপর মাছগুলোকে একটা পাত্রে উঠিয়ে রাখতে। তো সবগুলো মাছ আমি উঠিয়ে নিচ্ছি। তারপর এই একই তেলের মধ্যে আমরা চাল দিয়ে দিব। আমি আজকে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল ধুয়ে রেখে দিয়েছি। এখন এই মশলার মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব। এখন এই মশলার সাথে চালগুলোকে ভাজা ভাজা করতে হবে। এই পর্যায়ে আমি 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন গরম পানি ইউজ করার জন্য। 1 কেজি চালের জন্য আমি এখানে 1.5 লিটার পরিমাণ পানি দিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ উঁচু করে গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। এখন একটু নেড়ে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন চাল এবং পানি সমান সমান হয়ে যাবে তখন আমরা এখানে স্বাদ অনুযায়ী লবণ দিব। আমরা অল্প পরিমাণ লবণ ইউজ করেছিলাম মাছের ক্ষেত্রে, আর এই চালের জন্য আমরা আবারও লবণ দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি পোলাওটাকে নেড়ে দিচ্ছি।
এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। তো প্রায় 10 মিনিটের মতো আমরা অপেক্ষা করেছি। এই পর্যায়ে কিন্তু পোলাওটা আমাদের রেডি হয়ে গেছে। আর আপনারা দেখে বুঝতে পারবেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি সঠিক অনুপাতে পানি দেন তাহলে কিন্তু পোলাও এরকম ঝরঝরে হবে। এখন আমি পোলাওটা একটু সমানভাবে বিছিয়ে দিচ্ছি, আর মাছগুলো আমি এখন বিছিয়ে দিব। তো সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আমি চাচ্ছি এই পোলাওর মধ্যে মাছের ফ্লেভারটা অটুট থাকুক, তাই ঘিয়ের পরিমাণটা আমি এখানে কম ইউজ করেছি। তারপর যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা এখানে দিয়ে দিব, আর কিছুটা বেরেস্তা রেখে দিব পরিবেশনের জন্য। এখন 3 মিনিটের মতো আমরা আবারও দমে রাখবো, আর 3 মিনিট পরে কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করতে কিন্তু ভুলবেন না।